প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার মঙ্গল কামনা করে আমি আজকের পর্ব শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণী অনুশীলনী 3.5-এর উদাহরণ 34, উদাহরণ 37, উদাহরণ 36, উদাহরণ 37 এবং উদাহরণ 38 নাম্বার গণিতের সমাধান করব। উদাহরণ 36 বলা হয়েছে, একজন মাঝি স্রোতের প্রতিকূলে T1 ঘন্টায় 1 কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার T2 ঘন্টা লাগে। বলা হচ্ছে স্রোতের বেগ ও নৌকার বেগ কত? আচ্ছা, তাহলে স্রোতের প্রতিকূলে T1 ঘন্টায় 1 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে T2 ঘন্টায় ওই 1 কিলোমিটার মানে যেতে পারে। তাহলে স্রোতের বেগ ও নৌকার বেগ কত? আমরা ধরতে পারি, মনে করি আমরা স্রোতের বেগ B ধরি এবং নৌকার বেগ U ধরি। আচ্ছা, তাহলে লিখি আমরা মনে করি উদাহরণ কত? 37-এর সমাধান। উদাহরণ 37 নংয়ের সমাধান। ঠিক আছে, তাহলে উদাহরণ 37 নম্বরে কি বলছে, একজন মাঝি স্রোতের প্রতিকূলে T1 ঘন্টায় 1 কিলোমিটার যেতে পারে। তাহলে আমরা মনে করি স্রোতের বেগ ধরি, স্রোতের বেগ ঘন্টায় B কিলোমিটার এবং নৌকার বেগ ঘন্টায় U কিলোমিটার। ঠিক আছে, U কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে কার্যকরী বেগ কত হয়? স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় B কিলোমিটার, নৌকার বেগ হচ্ছে ঘন্টায় U কিলোমিটার। তাহলে মনে করো এই দিক থেকে স্রোত যাচ্ছে। ঠিক আছে, তো অনুকূলে মানে কি? অনুকূলে মানে যে দিক থেকে নদীর স্রোত যাচ্ছে সেই দিকে নৌকা যাব। তাহলে ওইখানে স্রোতের বেগও থাকবে, স্রোতের একটা বেগ থাকবে, আবার নৌকারও একটা বেগ থাকবে। স্রোত যেদিকে যাই এদিকে যদি নৌকা আপনি মাঝে যদি তার দায়িত্বটা নিয়ে আপনি বসে থাকে, নৌকা সেদিকে এমনিতে স্রোতের বেগ অনুপাতে চলে যাবে। মনে করো স্রোতের বেগ আমরা স্রোতের 5 কিলোমিটার ঘন্টায়, নৌকাটা যদি এমনি দাঁড় নিয়ে বসেও থাকে, নৌকা এমনি ওই 5 কিলোমিটার বেগে যাবে। তার একটা যখন দাঁড় মারবে নৌকার, তার একটা বেগ নেই। তাইলে অনুকূলে মানে কি? যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে নৌকা যাচ্ছে, তার মানে দুটা বেগ কি হবে? যোগ হবে। তাইলে যোগ হবে ইচ্ছে। তাইলে আমরা স্রোতের অনুকূলে, সুতরাং স্রোতের অনুকূলে কার্যকরী বেগ, স্রোতের অনুকূলে কার্যকরী বেগ কত হচ্ছে? U প্লাস B।
ঠিক আছে? কেন ইউ প্লাস বি? কারণ স্রোত যেদিকে আছে স্রোত যাচ্ছে, আবার নৌকার একটা গতি সেটিও যাচ্ছে। এই জন্য কার্যকরী বেগ হচ্ছে ঘন্টায় কত? ইউ প্লাস বি। ঘন্টায় লিখিত ঘন্টায়, মানে 1 ঘন্টায় ইউ প্লাস বি কিমি যাই। এবং স্রোতের প্রতিকূলে, আচ্ছা, স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ। কার্যকরী বেগ ঘন্টায় কি হবে? স্রোতের অনুকূলে যেদিকে স্রোত যাচ্ছে এদিকে নৌকো যাচ্ছে, এই জন্য ইউ প্লাস বি। কিন্তু প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে এই দিক থেকে স্রোত যায়, উল্টো দিক থেকে নৌকো আসতেছে। তাহলে নৌকো কি করতেছে? স্রোত স্রোতের ব্যাগটাকে ঠেলে তারপর নৌকোটা আসতেছে। মনে করো স্রোতের ব্যাগকে ঠেলে নৌকো 2 কিলোমিটার আসতেছে, তাইলে স্রোতের ব্যাগ আছে মনে করো 3 কিলোমিটার, তার মানে নৌকার ব্যাগ কত? 3 2 5 কিলোমিটার। সেই 3 কিলোমিটার স্রোত টেলে বাকি 2 মিটার সে আসতে পারতেছে, তার মানে উল্টো দিকে। তাহলে উল্টো দিকে কি হবে? বিয়োগ হবে, ইউ মাইনাস বি। কথাটা বুঝেছ বন্ধুরা? হ্যাঁ, এখন তাহলে আমরা মনে মনে স্রোতের ব্যাগ ধরছি 2 কিলোমিটার, স্রোতের নৌকার ব্যাগ ধরছি ইউ কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে কার্যকরী বেগ হবে কি? ইউ প্লাস বি, কারণ যেদিকে স্রোত যাবে এদিকে নৌকা যাবে। স্রোতের প্রতিকূলে ইউ মাইনাস বি, তার মানে নৌকা স্রোতকে ঠেলে আসবে স্রোতের বিপরীতে, এই জন্য মাইনাস হতো একই ঘন্টায়। এখন আমরা জানি বেগ সমান কত? অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়। আচ্ছা, আমরা জানি বেগ সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়। ঠিক আছে? তাহলে ওই পর্যন্ত কত লাগবে? তাহলে ডিভাইড বাই সময়। তাহলে আমরা প্রশ্ন অনুসারে আমরা কি পাচ্ছি দেখো, অর্থাৎ স্রোতের অনুকূলে আমরা কি পাচ্ছি? সুতরাং প্রশ্ন মতে স্রোতের অনুকূল কোনটা? ইউ প্লাস বি। ইউ প্লাস বি সমান কত? অনুকূলে কত? অনুকূলে হচ্ছে T2 ঘন্টায় যায়, ওই 1 কিলোমিটার যায় কত? 1 কিলোমিটার যায় কত? T2 ঘন্টায়। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, সময় হচ্ছে কত? T2। কারণ T2 ঘন্টা লাগে ওই 1 কিলোমিটার যাইতে, তাহলে 1 ডিভাইড বাই কত? T2। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরি। এটা আমরা কি ধরব? 1 নম্বর সমীকরণ। তারপরে প্রতিকূল হতো ইউ মাইনাস বি, তাহলে ইউ মাইনাস বি সমান হতো হচ্ছে এক্স বাই T1। এক্স বাই T1, ঠিক আছে? এই যে স্রোতের প্রতিকূলে এক্স বাই T1, স্রোতের অনুকূলে T2। তাহলে স্রোতের প্রতিকূলে আমরা কার্যকরী বেগ হিসেবে পাচ্ছি কত? অনুকূলে এক্স বাই T2, আর অর্থাৎ এই 1 কিলোমিটারটা T2 ঘন্টায় যায়। তাহলে তুমি অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা ঘন্টা সময়টা দিয়ে ভাগ দিই, তাহলে আমরা বেগ পাবো ঘন্টায় কত। ঠিক আছে? তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরি। এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে 1 নং ও এখন 1 নং ও 2 নং সমীকরণ কি করি? যোগ করি।
সমীকরণ যোগ করি, তাহলে ইউ প্লাস বি সমান এক্স বাই টি টু ইউ মাইনাস বি সমান এক্স বাই টি ওয়ান। ঠিক আছে, এক্স বাই টি ওয়ান। এখন আমরা এটি কী করবো? প্রথমে যোগ করি, যোগ করে, তাহলে যোগ যদি করি প্লাস বি মাইনাস বি, বলছিলাম যোগ বিয়োগে দুইটা দুই সাইড হইলে বিয়োগ হয়, একই সাইড হইলে যোগ হয়, এটা মাইনাস হোক আর প্লাস হোক। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে বি বি বা, তো সুতরাং আমার এখানে আছে একটা ইউ দুইটা ইউ, টু ইউ সমান এক্স বাই টি টু যোগ এক্স বাই টি ওয়ান। ঠিক আছে, তো সুতরাং টু ইউ সমান, এখানে এস কমন নিয়ে আমরা, তাহলে ওয়ান বাই টি টু প্লাস ওয়ান বাই টি ওয়ান। সুতরাং ইউ সমান টুটা এখানে আসবে, এইদিকে এখানে গুণ আছে, এদিকে আসলে কি হবে? ভাগ হবে। ওয়ান বাই টি টু মাইন প্লাস ওয়ান বাই টি ওয়ান, এটা আছে। আমরা কি পাচ্ছি? ইউ সমান কি? ইউটা কি? নৌকার ব্যাগ। আমরা নৌকার ব্যাগ একটা পাইছি। এখন স্রোতের ব্যাগ বের করতে হলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। ঠিক আছে, একবার যোগ করছো না, আরেকবার বিয়োগ করো। এখন লেখো এক নং হতে দুই নং সমীকরণ বিয়োগ করি, এবার বিয়োগ করি, তাইলে ইউ প্লাস বি সমান এক্স ডিভাইড বাই টু ইউ মাইনাস বি সমান এক্স ডিভাইডেড বাই টি ওয়ান, এটা টি টু এক্স ডিভাইড বাই টি ওয়ান। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার কি করবো বলছিলাম? বিয়োগ। তাহলে বিয়োগ করলে নিচের সাইড কি হয় বন্ধুরা? পাল্টে যায়, এটা প্লাস আছে মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস আছে প্লাস হয়ে গেছে, আর এটা প্লাস আছে মাইনাস হয়ে গেছে। তাইলে এখানে প্লাস মাইনাস ইউ বা, আর আছে দুটো বি, এটাও প্লাস বি এটাও প্লাস বি। তো সুতরাং টু বি সমান এক্স বাই টি টু মাইনাস এক্স বাই টি ওয়ান। ঠিক আছে, সুতরাং বি সমান এখানে এক্স যদি কমন নিই, টু বি এক্স যদি কমন নিই, তাহলে ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান। সুতরাং বি সমান এক্স বাই টু ডিভাইড বাই ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান। ঠিক আছে, তাহলে বি আমরা কি ধরছি? স্রোতের ব্যাগ। তাহলে আমরা নৌকার ব্যাগ পাইছি এত, স্রোতের ব্যাগ পাইছি এত। তো সুতরাং আমরা এটা চিহ্ন হালে দিই। সুতরাং নৌকার ব্যাগ ঘন্টায় x by 2 1 by t2
প্লাস 1/T1 কিমি আর স্রোতের বেগ এবং দাও এবং স্রোতের বেগ ঘন্টায় x/2 1/T2 মাইনাস 1/T1 কিমি। এটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের আনসার। বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝেছ। আমরা প্রথমে মনে মনে আমরা কি করলাম, স্রোতের বেগ ধরলাম বি কিলোমিটার ঘন্টায় আর অনুকূলের বেগ ধরলাম ইউ কিলোমিটার। স্রোতের অনুকূলে কার্যকারী বেগ তাহলে কি হচ্ছে ইউ প্লাস বি, কারণ যেদিকে স্রোত আছে যেদিকে নৌকা যায় দুইটা যোগ গতিবেগ যোগ হয়ে যায়। তারপরে প্রতিকূলে যেহেতু উল্টো দিকে নৌকা আসে ঠেলে তাহলে ইউ মাইনাস বি, অর্থাৎ স্রোতের ব্যাগ থেকে নৌকার ব্যাগ থেকে স্রোতের ব্যাগটা মাইনাস হবে। তাহলে আমরা জানি যে কি ব্যাগ সময় অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়। তো ফার্স্ট মতে ওই যে অনুকূলে যায় কত ইউ প্লাস বি সমান এক্স ডিভাইড বাই অনুকূলে কত T2 কিলোমিটার। হ্যাঁ, কারণ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, T2 হচ্ছে ঘন্টা, আর প্রতিকূলে এই ইউ মাইনাস বি এই এক্স ডিভাইড বাই T1। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ দেব তখন এটি কি হয়, তখন এটা গতিবেগটা বের হয়ে যায়। তারা আমরা এই দুইটা একবার যোগ করেছি, ইউ মান পাইছি, তারপর নৌকার ব্যাগ পাইছি, আর একবার বিয়োগ করেছি, স্রোতের ব্যাগ পাইছি। তো সুতরাং নৌকার ব্যাগ সমান এত, স্রোতের ব্যাগ সমান এত। এটা হচ্ছে আমাদের আজকের গণিতের আনসার। কথা বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই কোথায়, উদাহরণ 37-এ। উদাহরণ 37-এ একটা ছোট্ট হয়েছে নাকি, যাই হোক একটু বড় করে দিই। উদাহরণ 37-এ T2 আচ্ছা, এখন আমরা উদাহরণ 37-এ চলে যাই। তাহলে উদাহরণ 37-এ তাহলে আমাদের এদিকে একটু ঠিক মুছতে হবে। উদাহরণ 37 বন্ধুরা, উদাহরণ 37 কি বলা আছে আমরা একটু পরে নিই। একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল দ্বারা প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। অর্থাৎ একটা চৌবাচ্চায় দুটো নল আছে, প্রথম নল দ্বারা প্রতি মিনিটে 12 মিনিটে চৌবাচ্চাটি, প্রথম নল দ্বারা 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, আর অপর নলটি দ্বারা প্রতি মিনিটে 14 লিটার করে পানি বের করে দেয়। তাহলে আমাদের অঙ্কটা কি করতে হবে, তা বলা হচ্ছে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? বন্ধুরা, চৌবাচ্চাটি প্রতি মিনিটে আমরা যদি মনে মনে ধরি, আমরা প্রতি মিনিটে 1 লিটার পানি চৌবাচ্চাটিতে প্রবেশ করে, আর চৌবাচ্চাটিতে মোট পানি ধরে মনে করো 1 লিটার। তাহলে প্রতি মিনিটে যদি 1 লিটার পানি প্রবেশ করে তাহলে 12 মিনিটে কত করবে? 12 মিনিটে 12x লিটার, তাই না? আমরা আবার প্রতি মিনিটে আমরা আবার টোটালি চৌবাচ্চাটিতে পানি ধরে কত ধরছি? 1 লিটার। তাহলে এখন এই টোটাল ইয়াটা পূর্ণ হয় কত? 96 ঘন্টা মিনিটে। তাহলে আমরা ধরছি প্রতি মিনিটে যদি 1 লিটার পানি
প্রবেশ করে, তাহলে 96 কত লিটার পানি প্রবেশ করবে? 96 x লিটার। এবং প্রতি মিনিটে যদি 14 লিটার পানি বের করে দেয়, তাহলে 96 লিটারে কত পানি বের করে দেব? 96 গুণ 14। তাহলে 96 x থেকে 96 গুণ 14 যদি বাদ দিই, তাহলে আমাদের অঙ্ক অটোমেটিকলি কি এসে যাচ্ছে, কত পানি ঔষধের সাথে থাকে। কেন? একটা দিয়ে ঢুকতেছে, একটা দিয়ে বের হচ্ছে, বের হতে হতে ঢুকতেছে, বের হচ্ছে, ঢুকতেছে, বের হচ্ছে, করতে করতে 96 মিনিটে পূর্ণ হয়। তাহলে কতটুকু ঢুকছে, এর থেকে যদি কতটুকু বের হচ্ছে এটা আমরা ভাগ দিই, তাহলে আমাদের অটোমেটিকলি এটা উত্তর আমরা পেয়ে যাব, সমস্যায় কত লিটার পানি ধরে। আচ্ছা, এখন আমরা বলবো কত? 37। আচ্ছা, এখন আসো মনে করি আমরা সবার সাথে 1 লিটার, মনে করি প্রতি মিনিটে সমস্যায় প্রতি মিনিট মানে প্রতি 1 মিনিটে আর কি, প্রতি মিনিটে 1 লিটার পানি প্রবেশ করে, ঠিক আছে? এবং সমস্যাটিতে পানি ধরে মোট কত? y লিটার। এটা আমরা ধরলাম, ঠিক আছে? প্রতি মিনিটে কত লিটার পানি বের হয়? 1 লিটার। আর প্রতি মিনিটে সমস্যায় টোটালে পানি কত ধরে? y লিটার, ঠিক আছে? তাহলে 12 মিনিটে পানি পূর্ণ হয়। এখন প্রশ্নানুসারে কি বলা হচ্ছে? প্রশ্নানুসারে সমস্যাটি প্রশ্নানুসারে প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় খালি সমস্যাটি। ঠিক আছে বন্ধুরা, কি বলবো? প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় খালি সমস্যাটি। এই যে প্রথম নল দ্বারা 12 মিনিটে একটি খালি সমস্যা পূর্ণ করতে পারে। প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় খালি সমস্যাটি। আচ্ছা, যদি প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, তাহলে টোটালে কত লিটার পানি ধরবে? আমি প্রতি মিটারে 1 লিটার পানি বের করে দিই, প্রবেশ করে। তাহলে সমস্যাটায় প্রতি মিনিটে, মনে করো সমস্যাটায় যদি প্রতি মিনিটে 1 লিটার পানি প্রবেশ করে, প্রতি 1 মিনিটে যদি 1 লিটার পানি প্রবেশ করে, তাহলে সুতরাং 12 মিনিটে কত করবে? নিশ্চয় 12 গুণ 1 লিটার, ঠিক আছে? কত লিটার? 12 গুণ 1 লিটার, তার মানে 12 x লিটার। তাহলে আমরা মনে করছি এখানে সমস্যায় কত লিটার পানি ধরে? y লিটার। তাহলে এই যে সমস্যায় 12 মিনিটে পূর্ণ হয়, তার মানে প্রতি মিনিটে 1 লিটার ধরা হলে 12 মিনিটে 12 x লিটার। তাহলে 12 x লিটার সমান y লিটার না? ঠিক আছে না? তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং
ওয়াই সমান 12x লিটার। আমরা এটা ধরলাম 1 নম্বর সমীকরণ, অথবা 12x সমান ওয়াই লিটার। ঠিক আছে, আবার বলতেছে প্রতি অফার নল দ্বারা প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। ঠিক আছে, আবার কি বলতেছে, অপর নল দ্বারা 14 মিনিটে 14 লিটার পানি, 1 মিনিটে প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। তারপর বলতেছে এখন একটা দিয়ে ঢুকতেছে আর একটা দিয়ে বের হচ্ছে, এই দুটা নল যদি একসাথে করে দিলাম আমরা, ঠিক আছে, করে দিলে কি হয়, 96 মিনিটে 64টি পূর্ণ হয়। তাহলে লিখে দাও, আবার দুটি নল দুটি, হ্যাঁ ঠিক আছে, দুটি নল একসাথে করে দিলে খালি 64টি মিনিটে পূর্ণ হয়। তাহলে বন্ধুরা 96 মিনিটে যদি পূর্ণ হয়, তাহলে আমাদের টোটাল পানি ধরো কত, ওয়াই লিটার, মানে তো ওয়াই লিটার পানি টোটাল পানি ধরে। তাহলে প্রতি মিনিটে যদি 1 লিটার পানি প্রবেশ করে, তাহলে 96 মিনিটে কত লিটার করবে, 96 1 লিটার করবে। তার মানে 1 মিনিটে পানি 1 লিটার পানি প্রবেশ করে, তাহলে 96 মিনিটে কত হবে, 96 গুণ x। ঠিক আছে, তাহলে y সমান আমরা কি পাচ্ছি, 96 গুণ x, এখান থেকে বের হয়ে যায় 96 গুণ 14, কারণ প্রতি মিনিটে 70 লিটার পানি বের হয়। তাহলে 96 মিনিটে যদি আমি দুটি নল একসাথে করে দেওয়ার পর 96 মিনিটে যদি 64টি পূর্ণ হয়, তাহলে 6টি পানি ঢুকতেছে প্রতি মিনিটে 1 লিটার করে হইলে 96 1 লিটার, আর বের হচ্ছে প্রতি মিনিটে 14 লিটার করে, 96 ইন্টু 14 লিটার। তাহলে এটা ঢুকতেছে, এটা বের হচ্ছে, তার মানে ঢুকা বের হওয়ার মধ্যে 96 মিনিট যখন পূর্ণ হয় তখন 64টি পূর্ণ হয়। তার মানে 64টিতে যেই ওয়াই লিটার পানি আছে, ওই ওয়াই লিটার পানি নিয়ে 64টিতে পূর্ণ হয়, যোগ বিয়োগ করে। এখন এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ করি। ঠিক আছে, এখন বন্ধুরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই দেখো, এখন 1 নং সমীকরণ থেকে পাই, ঠিক আছে, সমীকরণ থেকে পাই। তাহলে 1 নং সমীকরণ কি আছে, y সমান 12x, y সমান 12x, তো সুতরাং আমরা এটা উৎপাদ করে লিখতে পারি 12x সমান কি y। সুতরাং এই x এটা 12 সাথে গুণ, তাহলে x সমান আমরা কি পাচ্ছি, গুণলে দিয়ে গেলে কি হবে, ভাগ হবে y/12। কথাটা বুঝছো বন্ধুরা, এই x সমান y/12 কেমন হয়েছে, এই 12x এটা কি গুণ, তাহলে 12 যদি ওই পাশে পক্ষান্তর হয় তাহলে কি হবে, ভাগ হবে, এই ভাগ y/ভাগ। এখানে কি হয়েছে, এখানে পক্ষান্তর হয়েছে, পক্ষান্তর করে
পক্ষান্তর করে। ছোটোখাটো না লেখলেও হয়তো লিখে দিলে সুবিধা হয়। 12 সেকেন্ডে কেমনে আসলেও যিনি পরীক্ষক তিনি এটা দেখে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন এই 1 সমান এটা পাইছি, এই 1 সমান y/12টা আমরা 2 নম্বর সমীকরণে বসাই। দেখো এখন 2 নং সমীকরণে x সমান y/12 বসিয়ে পাই। কি পাই দেখি, এই যে y সমান 96 গুণ x, x এর মান কি y/12, তাহলে বিয়োগ 96 গুণ 14। আশা করি বন্ধুরা বুঝেছ। তাহলে এই 12 দিয়ে 96 কে ভাগ দাও তো, 8/12 হতো 96, 8/12 96 উপর নিচে, এই যে 12 8/12 হতো 96। তাইলে বা y সমান 8y, কারণ 12 96 কাটলে এই 8y মাইনাস 96 ইন্টু 14, বা y এটা যদি এই 96 এটা যদি এদিকে আনি কি হবে, প্লাস আছে কি হবে মাইনাস 8y সমান মাইনাস 96 গুণ কত 14, নিচে লিখতে সমস্যা হয়ে যায়। বা মাইনাস 7y, 8y থেকে একটা y বাদ গেল আর কি, মাইনাস 7y সমান মাইনাস 96 গুণ 14। তাহলে বা y সমান কি পাচ্ছি, এটা -7 এখানে গুণ আছে দিয়ে গেলে কি হবে ভাগ হবে, -7 মাইনাস 96 ইন্টু 14। আচ্ছা তাহলে এই মাইনাসে মাইনাসে কাটা, 7 দো কোনো হতো 14, 96 তো কোনো হতো, সুতরাং y সমান 96 তো কোনো 192, 192। তাহলে আমরা কি করছিলাম, সোফার সারিতে পানি ধরো কত লিটার, y লিটার, y সমান কত পাইলাম 192। তাহলে সুতরাং আমাদের প্রশ্ন কি, সোফার সাটি কত লিটার পানি ধরে, সোফার সাটিতে 192 192 লিটার পানি ধরে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। বন্ধুরা আশা করি বুঝেছ। এখানে অঙ্কটা আমরা প্রথমে অবস্থায় প্রতি মিনিটে 1 লিটার পানি প্রবেশ করে, আর অবস্থাটিতে পানি y লিটার ধরে, এটা আমরা প্রথমে মনে করলাম। তারপরে প্রশ্নানুসারে প্রথম দ্বারা 12 মিনিটে যদি পূর্ণ হয় খালি অবস্থাটি, তাইলে প্রতি মিনিটে কত লিটার পানি যাচ্ছে, 1 লিটার পানি ঢুকতেছে, তাহলে 12 মিনিটে কত লিটার ধরবে, 12x লিটার। তাহলে আবার এদিকে y লিটার পানি ধরবে, তাহলে y সমান 12x লিটার, এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার দুটি নল একসাথে করে দিলে খালি অবস্থাটি 96 মিনিটে পূর্ণ হয়। তাহলে মোট পানি ধরা কত y, তো
তাহলে ওয়াই সমান 96 গুণ এক্স। কেন? 1 মিনিটে যদি 1 লিটার যায়, 96 মিনিটে কত লিটার? 96 1 লিটার পানি ডুববে। তারপরে 1 মিনিটে যদি 14 লিটার পানি বের হয়, তো 96 মিনিটে 96 গুণ 14 লিটার পানি বের হবে। এই ডুবতেছে আর বের হচ্ছে, তাহলে এখানে টোটালে কত লিটার পানি থাকবে? 96 মিনিটে যেহেতু পূর্ণ হয় ওয়াই লিটার, মানে ওয়াই সমান যত তত লিটার। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে ওয়াই সমান পাইছি কত? এই 12x। সমীকরণ থেকে পাই ওয়াই সমান 12x, 12x সমান ওয়াই। এটা মানে অঙ্কের সুবিধার্থে আমরা পক্ষান্তর করছি। তাহলে এক সমান কি হচ্ছে? এটা গুণ আছে, এটা কি? ওয়াই বাই 12। আচ্ছা, এখন সমীকরণ 2 নম্বর সমীকরণ x বাই 1 সমান ওয়াই বাই 12 এটা বসিয়ে আমরা পেলাম। হ্যাঁ, কি পেলাম? এই এখানে ওয়াই বাই 12 বসিয়েছি x এর জায়গায়, এই যে x এর জায়গায়। সুতরাং 8 12 96, 8y মাইনাস এটা দা আছে তা। তারপর আমরা এটা একদিন পক্ষান্তর করছি, পক্ষান্তর করে পক্ষান্তর করে y মাইনাস 8y। হ্যাঁ, তাহলে এত, তাহলে এখন 8y থেকে y গেলে কত? মাইনাস 7y। তাহলে y সমান মাইনাস 7, যেহেতু গুণ আছে এটা ভাগ হবে, মাইনাসে কাটা গেছে 7 × 14, 96 × 192, y সমান 192। আমরা ওই সমস্যাটিতে মোটামুটি 192 লিটার পানি। এখন আমরা উদাহরণ 38 করে দিই। কেমন? উদাহরণ 38 আমরা এখানে করে দিই, এখানে করে দিতে পারি। তো একটি বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য বই তৈরির 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। তাহলে সরকারের প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়? এখন বন্ধুরা এটা আমি এখানে করে দিচ্ছি। এটা হচ্ছে উদাহরণ 38 নং এর সমাধান। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটি বইয়ের মূল্য 24 টাকা যদি হয়, এই মূল্য বই তৈরির 80%। তার মানে কি? 80% মানে 80% সমান 24 টাকা। ঠিক আছে? সুতরাং 1% সমান কত? 24/80। তার মানে 80% সমান 24 টাকা হইলে 1% সমান কমলে কি? বাঘ হইব, বাঘ হইলে সংখ্যাটা নিচে আসবে। ঠিক আছে? সুতরাং 100% সমান 80% যদি এই টাকা হয়, 100% কত হবে? এটা হচ্ছে বইয়ের প্রকৃত খরচ গুণ 100 টাকা। ঠিক আছে? তাহলে 0 0 কাটে, 3 কত? 24। তাহলে 3 দশম কত? 30 টাকা। তাহলে আমাদেরকে বলছে সরকার কয় টাকা ভর্তুকি দেয় প্রতি বইয়ে? তো লেখো, সুতরাং সরকার প্রতি বইয়ে ভর্তুকি দে 30। খরচ কষ্ট কি? বইয়ের মূল্য 80% কত হচ্ছে? 24 টাকা সমান 6 টাকা। এটা হচ্ছে এই অঙ্কের আনসার। বন্ধুরা আশা করি বুঝেছো, ছোট্ট একটা অঙ্ক। এটা খ সৃজনশীলে খতে দিকে থাকে মোটামুটি। তো আশা করি তোমরা বুঝেছো। সুতরাং এখানে আর যদি না বুঝে থাকো তাহলে একটু কমেন্টে জানাবেন। এখানে আমি আজকের এই পর্ব ইতি টানছি। সবাইকে ধন্যবাদ।